আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন আন্ত মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন, কালো ব্যাজ ধারণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, আদালতের প্রশ্ন। সব মৃত্যুই দুঃখজনক বলে হাইকোর্টের মন্তব্য। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যু, চিরনিদ্রায় শায়িত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এবং প্যারিস অলিম্পিকে মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে মলি ও ক্যালাঘানের স্বর্ণজয়, সাঁতারের হিটে পঞ্চম হয়ে বাংলাদেশের রাফির বিদায়। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হয়েছে। সরকারি অফিসগুলোতে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। গুরুতর আহতদের জীবনে ঘটে যাওয়া বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সরকার প্রধান। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শফিকুর রহমান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জিত দেশের সর্বোচ্চ আদালত। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। এদিন শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। পরবর্তী শুনানি বুধবার। জনপ্রিয় গায়ক ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবার ও স্বজনরা বলছেন, সঙ্গীতের জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুলতানা হিমুর রিপোর্ট। সঙ্গীত জগতে অনন্য এক নাম হাসান আবিদুর রেজা জুয়েল। তিনি শুধুই গায়ক ছিলেন না, পাশাপাশি ছিলেন জনপ্রিয় উপস্থাপক আর ছোট পর্দার অনুষ্ঠান নির্মাতা। মাত্র 56 বছর বয়সে সেই প্রিয় মানুষটি পাড়ি দিলেন পরপারে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 11 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। গত এক সপ্তাহ আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন গুণী এই ব্যক্তিত্ব। আমাদের ভালোবাসার মানুষগুলো চলে যাচ্ছে, আমরা অভিভাবক শূন্য হচ্ছি। তবে সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারের। ওর সাথে অনেক অনেক স্মৃতি, মানে দীর্ঘদিনের প্রায় 35 বছরের স্মৃতি। সকলে তাকে ভালোবাসেন। আমরা এখন শুধু ওর জন্য দোয়াটা, ওর জন্য বেহেশত নসিবে হেল্প করবে, আমি পরিবারের পক্ষ থেকে সেটা চাই। গায়ক জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আরও অনেকদিন বাঁচলে আমরা অনেক কিছু পেতাম, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। জুয়েল ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো একে একে এতগুলো নক্ষত্রের পতন, আমরা আসলেই শোকাহত। 15-20 বছর ধরে একসাথে কাজ করেছি। যাই হোক, এখন তো দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই। এই যে জুয়েল বলেন, শাফিন আহমেদ বলেন, এদেরকে কেউ ভুলতে পারবে?
এরা মানুষ এদের যেরকম ভালোবাসে, এদের গান, এদের ক্রিয়েশন। বাদাসুর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে সম্পন্ন হয় গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের দাফন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও শিল্পী শাফিন আহমেদ। বনানী কবরস্থানে বাবা মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। শাফিন আহমেদের চলে যাওয়ায় বাংলা ব্যান্ড সঙ্গীতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। দেশের মাটিতে তার মরদেহ আসে সোমবার দুপুরে জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে শাফিনের নামাজে জানাজা হয়। শাফিন আহমেদের শেষ বিদায়ে অংশ নেন তার ভক্ত অনুরাগী সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এই চলে যাওয়াটাও মেনে নেওয়া যাচ্ছে না। আমার অনেক সুন্দর সময় সহযাত্রী, অনেক কাজ করেছি একসাথে বেশ অনেক দিন ধরে। তো একে একে এতগুলো নক্ষত্রের পতন, আমরা আসলেই শোকাহত। আমরা বাংলাদেশের সঙ্গীত অঙ্গন এখন একদম স্তব্ধ হয়ে আছি। এই মৃত্যুটা মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। এই কারণেই ক্ষতি, বয়সে যারা লিজেন্ড হয়েছে, শাফিন আহমেদ তাদের মধ্যে অন্যতম, যার কিছু গান মানুষ হয়তোবা 100 বছর পরেও ভুলতে পারবে না। রুহের মাগফিরাত কামনা করছি। ইট ইজ এ শক, ইটস এ বিগ লস ফর বাংলাদেশ। এটা আমরা দুইজন লেজেন্ডকে হারাচ্ছি। আল্লাহ যাতে ওনাদের ভালো করে রিসিভ করুক। জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা কমল দাস গুপ্ত এবং মা নজরুল শিল্পী ফিরোজা বেগমের কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। শাফিন আহমেদ গানের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। বৈঠকে কারফিউ শিথিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানানো হয় বৈঠকে। এজন্য কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে, স্বাভাবিক হয়েছে অফিস সময়। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং শ্রম, আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ সময় বৈঠক করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। টাইম বলতে পারবো না, এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এর আগে নিজ কার্যালয়ে নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত হবে বলে জানান আইনমন্ত্রী। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম কখন থেকে চালু হবে তা জানা যাবে বুধবার। আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। সম্প্রতি সহিংসতায় দেশের সম্পদ রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কত গুলি ব্যবহার হয়েছে তার হিসাবও আছে বলে তিনি জানান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর।
সাঁতারের হিটে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। দ্বিতীয় হিটে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার মেপ্পেদি গ্রামে ভূমিধসের ঘটনায় এই পর্যন্ত ৯৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটানা ভারী বর্ষণের কারণে মেপ্পেদি গ্রামের শালিয়ার নদীর পানি ও স্রোত দুটোই বেড়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বুধবার থেকে পুঁজিবাজারের লেনদেন আগের সময়সূচিতে ফিরে যাচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত 4.5 ঘন্টা লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার খেলার খবর।